পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং চ্যালেঞ্জিং কাজগুলোর একটি হলো সাবমেরিনে টানা ৬ মাস বেঁচে থাকা। এই সময়ে তারা সম্পূর্ণ পানির নিচে অবস্থান করে। তাদের খাদ্য অভ্যাস, ঘুম, টয়লেট ব্যবহারের ধরন কিংবা বেঁচে থাকার উপায় সম্পর্কে হয়তো আপনি বিস্তারিত জানেন না। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই সাহসী যোদ্ধারা একটি বিশাল লোহার যন্ত্রের ভেতর সরাসরি সূর্যের আলো ছাড়াই তাজা বাতাসের অনুপস্থিতিতে দিনের পর দিন ও মাসের পর মাস জীবনযাপন করে থাকে। প্রথমে আসি খাবারের কথায়। অনেকেরই অজানা যে সাবমেরিন যখন মিশনে যায় তখন তারা একেবারেই ৬ মাসের খাবার সঙ্গে নিয়ে যায়। সাবমেরিনের প্রতিটি ইঞ্চি জায়গা ভরে থাকে শুকনো খাবার, ক্যানজাত খাদ্য এবং হিমায়িত মাংস ও সবজি দিয়ে। প্রতিদিন সকালে নাবিকদের জন্য থাকে ফ্রেশ ফল, দুধ ও রুটি। খাবারের রুটিন এমনভাবে সাজানো হয় যাতে একই মেনু এক সপ্তাহে একাধিকবার না আসে। উদাহরণস্বরূপ সোমবার মাংস, মঙ্গলবার ফ্রাইড রাইস, বুধবার নুডলস, এভাবে মেনু ঘুরতে থাকে। মজার বিষয় হলো সাবমেরিনে থাকে দক্ষ রাঁধুনিদের একটি দল যারা প্রতিদিন ১৬০ জন নাবিকের জন্য ৩ বেলা রান্না করেন। তবে মাসখানেক পর ফ্রিজের খাবারের পরিমাণ কমে আসতে থাকে, ফলে নির্ভর করতে হয় ক্যানজাত ও শুকনো খাবারের উপর। রান্নাঘরটি অত্যন্ত ছোট, অথচ এখানেই একসঙ্গে ১৫০ জনেরও বেশি মানুষের খাবার প্রস্তুত হয়। এক চুলায় ভাজা, অন্যটায় সিদ্ধ, আর পাশে ওভেনে বেকিং চলতে থাকে। অবাক করার মতো ব্যাপার হলো রান্না চলে দিনে ২৪ ঘন্টা, আর ফ্রেশ পানির ঘাটতির কারণে সমস্ত রান্নায় ব্যয় করা হয় ডিস্টিলড ওয়াটার, অর্থাৎ সমুদ্রের পানি বিশুদ্ধ করে খাদ্যযোগ্য করা হয়। এবার আসি ঘুমের দিকে। সাবমেরিনের জায়গা এতটাই সীমিত যে প্রত্যেকের জন্য আলাদা বিছানা রাখা সম্ভব নয়। এক বিছানা ভাগ করে নেন ৩ জন, তবে একই সময় নয়। একজন ডিউটি শেষ করে ঘুমাতে গেলে অন্যজন উঠে যায়। এইভাবে পালাক্রমে চলে বিশ্রাম। বিছানাগুলো তাকের মতো সাজানো থাকে, ফলে আপনার মাথার উপর থাকে আরেকটি স্টিলের বিছানা এবং আপনার নিচেও থাকে কারো শোবার জায়গা। সামান্য প্রাইভেসির জন্য প্রতিটি বিছানার পাশে পাতলা পর্দা টানানো থাকে। একজন নাবিক সাধারণত ৬ ঘন্টা ডিউটি করে এবং এরপর ৮ ঘন্টা বিশ্রাম পান। ডিউটির সময়ে তারা রাডার পর্যবেক্ষণ, সাবমেরিন চালনা, টেকনিক্যাল মেইনটেন্যান্স কিংবা নিরাপত্তা মনিটরিংয়ের মতো জটিল কাজ করে থাকে। বিশ্রামের সময় কেউ ঘুমায়, কেউ চিঠি লেখে, কেউ সিনেমা দেখে, আবার কেউ ব্যায়াম করে। সাবমেরিনের ভেতর একটি ছোট জিমও থাকে, কারণ ৬ মাস শারীরিক অনুশীলন না করলে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। সাবমেরিনের বাইরে আলোর প্রবেশ নেই, ফলে বাইরের পৃথিবী আর ভেতরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। কৃত্রিম আলো দিয়ে দিন ও রাত আলাদা করে বোঝানো হয়। সময় নির্ধারণ হয় ওয়ার্ক শিফট অনুযায়ী, ফলে ঘুম থেকে ওঠার পর এটা সকাল, বিকেল না রাত তা বোঝা কঠিন হয়ে যায়। এটাই সাবমেরিনে টিকে থাকার অন্যতম বড় মানসিক চ্যালেঞ্জ। অনেক নাবিক বিষণ্ণতায় আক্রান্ত হন বা দিশেহারা অনুভব করে, তাই মানসিক স্বাস্থ্যের জন্য থাকে একজন সাইকোলজিস্ট। বেঁচে থাকার আরেক বড় চ্যালেঞ্জ হলো অক্সিজেন। এত ছোট জায়গায় এত মানুষের শ্বাস প্রশ্বাস কিভাবে সম্ভব? এর জন্য সাবমেরিনে থাকে অক্সিজেন জেনারেটর, যা পানি থেকে অক্সিজেন আলাদা করে বাতাস তৈরি করে। তবে এটি পুরোপুরি নিখুঁত নয়, তাই বাড়তি অক্সিজেন সিলিন্ডারও থাকে। একই সাথে কার্বন ডাইঅক্সাইড শোষণের জন্য বিশেষ যন্ত্র থাকে। টয়লেট সংখ্যা খুবই সীমিত, তাই সবাইকে ভাগ করে ব্যবহার করতে হয়। পানির অপচয় রোধে অনেক সাবমেরিনে ভ্যাকুয়াম ফ্লাশ টয়লেট ব্যবহার করা হয়, যা বিমানের টয়লেটের মতো। অবাক হবেন জেনে যে নাবিকরা সাধারণত সপ্তাহে মাত্র ২ বার স্নান করেন, কখনো ৩ দিন পর পর, কারণ পানির মজুদ কম থাকে এবং গোসলের জন্যও ফিল্টার করা ডিস্টিলড ওয়াটার ব্যবহৃত হয়। সবচেয়ে গোপনীয় দিক হলো সাবমেরিনের অবস্থান। এতে কর্মকর্তাদের পরিবারও জানে না তারা কোথায় আছেন। কোনো মোবাইল, ইন্টারনেট বা বাইরের কারো সাথে সরাসরি যোগাযোগের সুযোগ নেই। পরিবারের সাথে যোগাযোগ করতে হলে বিশেষ নেটওয়ার্কের মাধ্যমে ছোট বার্তা পাঠানো হয়। তাহলে প্রশ্ন আসে, মানুষ কেন এমন জীবন বেছে নেয়? আসলে সাবমেরিন মিশন পৃথিবীর অন্যতম গোপন, ঝুঁকিপূর্ণ এবং কৌশলগত সামরিক দায়িত্ব। অনেক সাবমেরিনেই পারমাণবিক অস্ত্র থাকে, তাই সুরক্ষার জন্য এত কঠিন নিয়ম মেনে চলতে হয়। সাবমেরিনের জীবন নিঃসন্দেহে কষ্টকর, তবে এই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে এক ধরনের নীরব বীরত্ব, আত্মত্যাগ এবং দায়িত্ববোধ, যা বাইরের মানুষ সহজে উপলব্ধি করতে পারে না। তাই যখনই শুনবেন কোনো সাবমেরিন টানা ৬ মাস পানির নিচে ছিল, মনে রাখবেন তাদের প্রতিটি দিনই ছিল সংকট, কর্তব্য এবং সাহসের এক অনন্য গল্প। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।